আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন। সম্ভবের সীমা জানার একমাত্র উপায় হল অসম্ভবকে অতিক্রম করা। খারাপ জিনিস হলো সময় কম, কিন্তু ভালো জিনিস হলো এখনো সময় আছে। পরিস্থিতির উপর আপনার শক্ত দখল থাকলে যে কেউ বিষ ঠুকলে তাও তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এটা ভাববেন না যে আমি পারবো না, বরং ভাবুন আমি ছাড়া আর কে পারবে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। উপরে পৌঁছাতে শক্তি লাগে, সেটা মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি কেউ ব্যর্থতার তিক্ত বড়ি না খেয়ে থাকে, তাহলে কেউ পর্যাপ্তভাবে সাফল্যের আকাঙ্ক্ষা করতে পারে না। আপনার প্রথম সাফল্যের পরে বিশ্রাম নেবেন না, কারণ আপনি যদি দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন, তবে সবাই বলবে আপনার প্রথম সাফল্য ভাগ্যে ছিল। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। সকালের ঘুম একজন ব্যক্তির উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনোই দেরি করে ঘুমায় না। আপনার চাকরিকে ভালোবাসুন, কিন্তু আপনার কোম্পানিকে ভালোবাসবেন না, কারণ আপনি কখনোই জানেন না যে আপনার কোম্পানি আপনাকে ভালোবাসা বন্ধ করবে। আপনি যদি আপনার সফলতা চান, তবে শুধুমাত্র আপনার লক্ষ্যে লক্ষ্য রাখুন। আমি মেনে নিতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিস পরিবর্তন করতে পারিনি। আপনি সূর্যের মতো দীপ্তমান হতে চাইলে আগে সূর্যের মতো উঠতে শেখো। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে আমার মনে হয় আমাদের সমাজে 3 জন মানুষ তা করতে পারে। এরা হলেন বাবা, মা ও শিক্ষক। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মেরে ফেলার সেরা ওষুধ। সৃজনশীলতা মানে হল একই জিনিস সম্পর্কে বিভিন্ন উপায়ে চিন্তা করা। যদি আমাদের সফল হওয়ার প্রচেষ্টা দৃঢ় হয়, তবে ব্যর্থতা আমাদের কাবু করতে পারে না। কখনো কখনো লোকেরা সত্য শুনতে চায় না, কারণ তারা তাদের বিভ্রমগুলি ভেঙে দিতে চায় না। আমি দুঃখিত নই কারণ আপনি আমাকে মিথ্যা বলেছেন, আমি দুঃখিত কারণ আমি আপনাকে আর বিশ্বাস করতে পারি না। জীবনের স্রোত পার হওয়ার জন্য কেউ সেতু তৈরি করতে পারে না, আর আপনি ছাড়া কেউ এটি করতে পারে না। আমাদের পথে সব সময় পাথর থাকবে, তারা হয় বাধা বা পদক্ষেপে পরিণত হবে। এটা নির্ভর করে আপনি কিভাবে তাদের ব্যবহার করেন তার উপর। মানুষই একমাত্র জীব যাকে বাঁচতে যুদ্ধ করতে হয়। একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। একজন মহান শিক্ষক হওয়ার জন্য 3টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: জ্ঞান, আবেগ এবং সহানুভূতি। কোনো ধর্মেই তা বজায় রাখা ও প্রচার করার জন্য অন্যকে হত্যা করা বাধ্যতামূলক করা হয়নি। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের এটি নষ্ট করা উচিত নয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। আসুন আমরা আমাদের আজকের দিনটিকে উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানদের ভবিষ্যতে একটি সুন্দর দিন হয়। দেখুন, আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না। মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব। আমাদের বুকের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। হয়তো খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ আচরণটা কোনোদিনও অতীত হয়ে যায় না। যারা অন্যের উপর অভিমান করে নিজেকে অনেক কষ্ট দেয়, সেই মানুষগুলি অত্যন্ত বোকা হয়। জীবনে বেশি কিছু চায় না, একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা, ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। মনে রাখবেন, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো, তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত।
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার ওপর কখনোই নির্ভর করে না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যখন সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টের ও পায় না। সেই মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষের সাথে থেকো না যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না। তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো, কারণ সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কমদামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যায়, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে তত ভালোই থাকবেন। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তোবা করবে। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে রব, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আশা এবং বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, আপনি আশা থেকে পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু বিশ্বাস থেকে নয়। আপনি কারোর দয়া এবং অনুগ্রহের উপর নির্ভর করে বেশি দিন বাঁচতে পারবেন না, তাই এটি আশা না করে আপনার জীবন চালিয়ে যান। প্রতিবার তর্ক করাই একমাত্র বিকল্প নয়। আপনি চাইলে সরাসরি বলতে পারেন যে আমি এর সাথে একমত নই। যদি সেই মানুষদের কিছু সময় থাকত যাদের সম্পর্ক আছে কিন্তু সম্পর্কের জন্য সময় নেই। একটা সময় ছিল যখন ছোটবেলায় রবিবার দিনে খুব আরাম পাওয়া যেত, আর এখন সেটাও ভেজাল। তুমি জানো তোমার সফলতার দরজা বন্ধ, কিন্তু তুমি জানো না সেই সময় আরো কত সফলতার দরজা খোলা থাকে। বিশ্রাম নেওয়া এবং বিরতি নেওয়া একটি বিকল্প হতে পারে, তবে হাল ছেড়ে দেওয়া একটি বিকল্প হওয়া উচিত নয়। আপনি যদি জীবনের সঠিক সময়ে এই দুটি শব্দ বলতে শেখেন, তাহলে আপনি কখনোই আফসোস করবেন না। 1 নম্বর হল ইয়েস, আর 2 নম্বর হল নো। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন 1 পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আপনি যদি চান তবে আপনি শহীদ হতে পারেন, কারণ আপনি দয়ালু হওয়ার জন্য কখনো অনুশোচনা করবেন না। জীবন অনেক সহজ হয়ে যাবে যদি আপনি ক্ষমা করা শিখে থাকেন। কঠিন দিনের উদাহরণ হল যে দিনগুলি আপনাকে শক্তিশালী করে তোলে। যদি লোকেরা আপনার লক্ষ্য নিয়ে না হাসে, তবে এর অর্থ আপনার লক্ষ্যগুলি খুব ছোট। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয়, জীবনের আসল অর্থ হল নিজেকে তৈরি করা। প্রতিটি দরিদ্র পরিবারে একজন সদস্য থাকে যারা সেই পরিবারকে দারিদ্র্য থেকে বের করে এবং একটি উচ্চ শ্রেণীর পরিবারে রূপান্তর করতে পারে। আপনি আপনার পরিবারের সেই ব্যক্তি হতে পারেন। আপনি কতটা অসুখী, কতটা দুঃখিত, কতটা ভেঙে পড়েছেন, তা কারোর কাছে কিছু যায় আসে না। আপনার কাজ কেবল একটিই হওয়া উচিত, তাই আপনি কোনো পরিস্থিতিতে আপনার সেই কাজ ছেড়ে দেবেন না। জীবনটা হলো একটা 2 চাকার সাইকেলের মতো, ভারসাম্য বজায় থাকবে যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণ। মনে রেখো, আপনি যত কথা কম বলবেন, আপনার কথা তত বেশি কার্যকর হবে।
যখন সময় কঠিন হয় তখন পিছলে যাবেন না, এবং যখন ভালো সময় আসে তখন লাফাবেন না। পৃথিবীতে সত্যিই কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। নিজেকে প্রতিদিন একটি জিনিস মনে করিয়ে দিন, আপনার জীবন কতটা কঠিন তা বিষয় নয়, আপনি কঠিন কিনা তা গুরুত্বপূর্ণ। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। যোদ্ধা শুধু তাদের বলে না যারা জয়ী হয়, যোদ্ধা শুধু তাদের বলে যারা যুদ্ধ করে। যারা সমর্থন করে না তাদের কাছ থেকে কষ্ট আসে না, যারা সমর্থন করার ভান করে তাদের কাছ থেকে কষ্ট আসে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। সবসময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না, মাঝে মাঝে একটু আধটু ঝগড়াও করতে হয়, কারণ ঝগড়া করলে ভালোবাসা আরো বেশি বাড়ে। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচণ্ড আঘাতেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে সেই নারী অবহেলা করতেও জানে। যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে সেই নারী নেতৃত্ব দিতে জানে। স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনেই সুস্থ থাকে। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই একমাত্র প্রকৃত সুখী। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান, ভালোবাসা, গুরুত্ব ও বিশ্বাস। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হয়তো আপনি একদিন তাকে গরুর মতো খুঁজবেন, কিন্তু সেদিন সে আপনাকে বাদরের মতো নাচাবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে মানুষটা কতটা সুখী। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। এটাই বাস্তব। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে
সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক সেটা প্রেম বা বন্ধুত্ব। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হল বিশ্বাস। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালোবাসা কি অদ্ভুত তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখের। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীতে সত্যি কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ
তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই, আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে, সেটা যদি একজন স্বামী ভালোবাসার নজরে দেখত তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করত না, অবহেলা করত না, ভালোবেসে আগলে রাখত। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। কিছু মানুষের জীবন মেহেদি পাতার মতো, যার বাহিরের রূপ সবুজ আর ভিতরে লাল রক্তের মতো। স্ত্রী হল মধ্য বয়সের সর্ব উত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, কিন্তু নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি এটা কেউ ভাবে না। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে, শুধু প্রয়োজন একটু বিশ্বাস। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যার সাথে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু যার সাথে তুমি কেঁদেছ তাকে কোনোদিনও ভুলতে পারবে না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোষ করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয় এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো শেখা বন্ধ করবেন না, বড় হতে এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। ব্যর্থতার ভয় আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মনে রেখো, শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না। ভাগ্যবান সে নয়
যে সবকিছুই ভালো পায়। আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালো তৈরি করে নেয়। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেকে আছে যারা 10-12 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক সেটা প্রেম বা বন্ধুত্ব। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হল বিশ্বাস। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনো কিছু অনুপস্থিত রয়েছে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। ভালো থাকি কিংবা ভালো না থাকি, তবে মানিয়ে নেওয়াটা চরমভাবে শিখে গিয়েছি। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গিয়েছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। প্রতিশোধ হলো সেই আগুন, যে আগুন মানুষের বিবেক, আবেগ, মানবিকতা, মানুষত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস, কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। এই তিনটি কথা মাথায় রেখো। 1. ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। 2. বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। 3. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয় তবে মাথা নত করুন, কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয় তবে ভাই থামুন। জীবন সহজ করার জন্য কিছু করবেন না, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না।
এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। জীবনে যে কোনো বিপদে মনে মনে তোমার মা বাবার কথা মনে করো। এতে তোমার মুশকিল আসান হয়তো হবে না, কিন্তু বিপদের মুখোমুখি হতে তোমার ভয় লাগবে না। তোমার বাইরের জগতে যাই হয়ে থাক না কেন, তার আঁচ কখনো তোমার পরিবারের উপর উঠতে দিও না। হতে পারে তোমার সবকিছুই তোমার পরিবারের জন্যে, কিন্তু তোমার পরিবারের কাছে তুমিই তাদের জগৎ। যদি জীবনে বড় হতে চাও, তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না, বরং তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না কখনো। কন্যা সন্তান মানে এখন আর টেনশন না, বর্তমান যুগে কন্যা মানে টেনশন, অর্থাৎ একটি কন্যা এখন 10টি পুত্রের সমান। পরিবারের আসল মূল্য তখন বোঝা যায় যখন বাড়িতে 3টে আপেল আসে আর বাড়ির সদস্য সংখ্যা হয় 4। তখন হয় বাবা নয় মা বলবে, এখন আপেল খেতে ভালো লাগছে না আমার, কিংবা আপেল খেতে আমার একদম ভালো লাগে না। সেই মা বাবার মনে কষ্ট দিও না যারা তোমাকে জন্ম দিয়েছেন, সেই মায়ের মনে কষ্ট দিও না যে তোমাকে কথা বলা শিখিয়েছেন, সেই বাবার মনে কষ্ট দিও না যে তোমার সুখের জন্য নিজের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে সারাটা জীবন পরিশ্রম করেছেন। ভালোবাসার জন্যে কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না যেন, কারণ তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন, তারা তোমার সব ছোটখাটো প্রয়োজনগুলো মিটিয়ে এসেছেন, আর তাদের প্রতি বিশ্বস্ত না থেকে তুমি এমন কারোর কাছে বিশ্বস্ত হতে চাইছ যাকে তুমি কয়েক বছর হলো চিনেছ। পৃথিবীতে ভালোবাসা থেকে সৃষ্টি 3টি শব্দ, নাম্বার 1 বয়ফ্রেন্ড, নাম্বার 2 গার্লফ্রেন্ড, আর নাম্বার 3 ফ্যামিলি। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দ দুটির শেষের অংশ হলো এন্ড, এজন্য এই সম্পর্কগুলো একদিন শেষ হয়ে যায়। আর 3 নাম্বার শব্দটি হলো ফ্যামিলি, যার প্রথম 3টি অক্ষর ফ্যাম, যার অর্থ হলো ফাদার এবং মাদার, এবং শেষের 3টি অক্ষর হলো ইলি, যার অর্থ হলো আই লাভ ইউ, যার শুরু বাবা মাকে নিয়ে আর শেষ তাদের ভালোবেসে। পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়, সেটা হলো মা বাবার প্রকৃত ভালোবাসা। জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হলো তোমার মাতা পিতা, তাদের কখনো কষ্ট দিও না, কারণ তুমিও একদিন বাবা মা হবে। একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না, তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে বিয়ে করার। তারপর রেজিস্ট্রি অফিসে পৌঁছে মেয়েটা যখন সাইন করতে গেল, তখন হঠাৎ দেয়ালে ঝোলানো একটা পোস্টার দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হলো। দেয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি ছিল, আর নিচে লেখা ছিল, এই জন্যে মেয়ে জন্ম দিতে ভয় পেতাম। কে কতটা ধনী তা আপাতভাবে হয়তো তার ধন সম্পত্তির পরিমাণ দেখে বোঝা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালোবাসার সম্পদ আছে। কখনো কখনো পরিবারের খুশির জন্যে ভালোবাসার বিসর্জন দেওয়াটা বেদনাদায়ক ঠিকই, কিন্তু কখনো এরকম কিছু ভেবো না যে তাকে পেলে তুমি বেশি খুশি থাকতে। প্রথমত, উপরওয়ালা এমন অনেক কিছু দেখতে পান ও জানেন যা আমরা জানি না বা দেখতে পাই না, তাই তিনি যা করেন তা মঙ্গলের জন্যেই করেন। আর দ্বিতীয়ত, তাকে পেয়ে তোমাকে নিজের পরিবারকে হয়তো হারাতে হতো, যেটা কখনোই কাম্য নয়। যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কয়েকজন থাকবে যে তোমার সঙ্গ ছাড়বে না, তোমার সব বিপদে তোমায় সাহস যোগাবে, তারা হলো তোমার পরিবারের সদস্য। যতই ঝগড়া হোক, যতই তোমায় বকাবকি করুক, মনে রেখো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার বাবা মা। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক থাকা নয়, পরিবার হলো তোমার জীবনের সেই সমস্ত মানুষগুলো যারা তোমায় নিজেদের জীবনে চায়, তুমি যেমনই হও না কেন, যারা তোমায় ভীষণ ভালোবাসে, স্নেহ করে, তোমার খেয়াল রাখে, তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্যে যারা সবকিছু করতে পারে। পরিবার অনেকটা একটা তারওয়ালা বাদ্যযন্ত্রের মতন। বাদ্যযন্ত্রে যেমন তারের সঠিকভাবে বাঁধা থাকলেই ঠিক সুর বের হয়, পরিবারেও তেমনি সকল সদস্যের একসাথে থাকাতেই পরিবারের সার্থকতা ও সুখ। আর বাদ্যযন্ত্রে যেমন একটি তার চিরে গেলেও তাল কেটে যায়, পরিবারেও তেমনি একজন সদস্য যদি মন খারাপ করে বসে থাকে, তখন পরিবারের সুখের তাল কেটে যায়। তাই চেষ্টা করো সবসময় পরিবারকে সুখে রাখার। পরিবারের সকল সদস্য যদি পরিবারের বাকি সদস্যদের প্রতি সমানভাবে নিজের দায়িত্ব পালন করে আর প্রয়োজনে পাশে দাঁড়ায়, তবেই সেই পরিবার একটি আদর্শ পরিবারের রূপ নেয়। পরিবারের মধ্যে যতই রাগারাগি হোক, ঝগড়া হোক বা ভুল বোঝাবুঝি হোক, তারাই একমাত্র তোমার আপন,
যারা সে সব কিছু সত্ত্বেও তোমায় ভালোবেসে যাবে। এমন অনেক সময় আসে যখন মনে হয় আপনি হারিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি জানেন না সেই সময় আপনি সফলতার কতটা কাছাকাছি। একজন বোকা মানুষের মধ্যে কখনোই দোষ খুঁজবেন না, কারণ এটি করলে সে আপনাকে ঘৃণা করবে, কিন্তু আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে দোষ খুঁজে পান, তবে তিনি আপনাকে ঘৃণা করার পরিবর্তে আপনাকে ধন্যবাদ দেবেন। মানুষ তার নিজের ভুলের জন্য নিজের আইনজীবী হয়, কিন্তু অন্যের ভুলের জন্য বিচারক হয়। যদি আপনার শৈশব স্মরণীয় না হয়, তবে আপনার ছোটদের শৈশবকে স্মরণীয় করুন, কারণ আপনার যেমন একটি মাত্র শৈশব ছিল, তেমনি তাদেরও একটি মাত্র শৈশব আছে। আমরা বুড়ো হয়ে গেলে একটা জিনিসের শান্তি অবশ্যই আছে, তা হলো আমাদের অল্প বয়সে মৃত্যু হয়নি। অতিরিক্ত অভাবে মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। কখনো কখনো সবকিছু পেতে হলে সব হারাতে হয়। আপনি আপনার টেনশনকে যত বেশি গুরুত্ব সহকারে নিবেন, তখন দেখবেন কেউ আপনার টেনশনকে সিরিয়াসলি নেয় না, আর সেজন্য আপনার ও টেনশনকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়, কারণ টেনশন শুধু আপনার উপরই নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি কোনো সমস্যার সাথে লড়াই করে থাকেন, তবে আপনার চিন্তাভাবনা সমস্যার পরিবর্তে তার সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। এটা আশ্চর্যজনক, তাই না? আজ এই সমগ্র মহাবিশ্বে আমরা সেই জায়গায় বেঁচে আছি, এবং সেই মুহূর্তে আমরা কিছু করতে চাই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। পড়ে যাওয়াতে লজ্জা নেই, লজ্জা তখনই হয় যখন পড়ে গিয়ে আর উঠে না। আপনার যদি সঠিক জিনিসগুলি করার সময় না থাকে, তবে অন্তত ভুলগুলি করবেন না। আপনি যদি আপনার জীবনে কোনো লক্ষ্য না দেখেন, তবে শুধু সুখী হতে শিখুন। পাশে থেকেও যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার মৃত্যুর পর সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমাকে নিজে সুখী হতে শিখতে হবে। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। বিপদের সময় উপদেশ লাগে না, আপনি যদি তাদের সমর্থন করতে না পারেন, তাহলে উপদেশ দেবেন না। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। ক্ষমা করতে শিখুন, একমাত্র যিনি সঠিক তিনি ক্ষমা করতে পারেন, এবং ক্ষমা না করে আপনার ন্যায়কে ভুল করবেন না। আপনি যদি একজন ব্যক্তির আসল রূপ জানতে চান, তবে তাকে বলুন, আমি এই মুহূর্তে সমস্যায় আছি। মনে রেখো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কখনো বই থেকে শেখা যায় না। প্রতিটি দরিদ্র পরিবারে একজন সদস্য থাকে, যারা সেই পরিবারকে দারিদ্র্য থেকে বের করে এবং একটি উচ্চ শ্রেণীর পরিবারে রূপান্তর করতে পারে। আপনি আপনার পরিবারের সেই ব্যক্তি হতে পারেন। আপনি কতটা অসুখী, কতটা দুঃখিত, কতটা ভেঙে পড়েছেন, তা কারোর কাছে কিছু যায় আসে না। আপনার কাজ কেবল একটিই হওয়া উচিত, তাই আপনি কোনো পরিস্থিতিতে আপনার সেই কাজ ছেড়ে দেবেন না। জীবনটা হলো একটা 2 চাকার সাইকেলের মতো, ভারসাম্য বজায় থাকবে যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণ। মনে রেখো, আপনি যত কথা কম বলবেন, আপনার কথা তত বেশি কার্যকর হবে। আপনি কারোর দয়া এবং অনুগ্রহের উপর নির্ভর করে বেশি দিন বাঁচতে পারবেন না, তাই এটি আশা না করে আপনার জীবন চালিয়ে যান। প্রতিবার তর্ক করাই একমাত্র বিকল্প নয়। আপনি চাইলে সরাসরি বলতে পারেন যে আমি এর সাথে একমত নই। আশা এবং বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, আপনি আশা থেকে পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু বিশ্বাস থেকে নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।
যদি সেই মানুষদের কিছু সময় থাকত যাদের সম্পর্ক আছে কিন্তু সম্পর্কের জন্য সময় নেই। একটা সময় ছিল যখন ছোটবেলায় রবিবার দিনে খুব আরাম পাওয়া যেত, আর এখন সেটাও ভেজাল। মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না। মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না। যখন সময় কঠিন হয় তখন পিছলে যাবেন না, এবং যখন ভালো সময় আসে তখন লাফাবেন না। পৃথিবীতে সত্যিই কেউ কারোর নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। নিজেকে প্রতিদিন একটি জিনিস মনে করিয়ে দিন, আপনার জীবন কতটা কঠিন তা বিষয় নয়, আপনি কঠিন কিনা তা গুরুত্বপূর্ণ। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। যোদ্ধা শুধু তাদের বলে না যারা জয়ী হয়, যোদ্ধা শুধু তাদের বলে যারা যুদ্ধ করে। তুমি জানো তোমার সফলতার দরজা বন্ধ, কিন্তু তুমি জানো না সেই সময় আরো কত সফলতার দরজা খোলা থাকে। বিশ্রাম নেওয়া এবং বিরতি নেওয়া একটি বিকল্প হতে পারে, তবে হাল ছেড়ে দেওয়া একটি বিকল্প হওয়া উচিত নয়। আপনি যদি জীবনের সঠিক সময়ে এই দুটি শব্দ বলতে শেখেন, তাহলে আপনি কখনোই আফসোস করবেন না। 1 নম্বর হলো ইয়েস, আর 2 নম্বর হলো নো। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন 1 পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আপনি যদি চান তবে আপনি সহৃদয় হতে পারেন, কারণ আপনি দয়ালু হওয়ার জন্য কখনো অনুশোচনা করবেন না। জীবন অনেক সহজ হয়ে যাবে যদি আপনি ক্ষমা করা শিখে থাকেন। কঠিন দিনের উদাহরণ হল যে দিনগুলি আপনাকে শক্তিশালী করে তোলে। যদি লোকেরা আপনার লক্ষ্য নিয়ে না হাসে, তবে এর অর্থ আপনার লক্ষ্যগুলি খুব ছোট। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয়, জীবনের আসল অর্থ হল নিজেকে তৈরি করা। যারা সমর্থন করে না তাদের কাছ থেকে কষ্ট আসে না, যারা সমর্থন করার ভান করে তাদের কাছ থেকে কষ্ট আসে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মহান মানুষের কাছে ধর্ম হল বন্ধুত্ব করার উপায়, এবং নিচু মানুষের জন্য ধর্ম হল একে অপরের সাথে লড়াই করার মাধ্যম। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারোর নিয়ন্ত্রণ নেই। আপনি যা ভাবেন তার চেয়ে বেশি আপনি সক্ষম, তবে চিন্তা করার সাহস করুন। আল্লাহ কখনো কারো ভাগ্য লেখেন না। জীবনের প্রতিটি ধাপে আমাদের ভাবনা, আমাদের আচার আচরণ আমাদের ভাগ্য লেখে। আপনার লক্ষ্য ব্যতীত আপনি অন্য যে কোনো বিষয়ে মনোনিবেশ করেন, তা আপনার চূড়ান্ত শত্রু। আপনি কি বা আপনি কেমন দেখতে তা বিবেচ্য নয়, আপনি কি করতে পারেন তা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি কারণের পক্ষে দাঁড়ান, তবে একটি গাছের মতো হন। যদি আপনি পড়ে যান, তবে একটি বীজের মতো হন, যাতে আপনি আবার বেড়ে উঠতে পারেন এবং একই কারণের জন্য লড়াই করতে পারেন। জীবনে যদি কেউ তোমাকে বাধা দিতে চায়, তবে তার একটা উপকার করো, কারণ যে বাগানের মালি নেই, সে বাগানগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। হারার পর আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার আপনি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা দিয়ে শুরু করবেন। যখন একদিন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবেন না। কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যত শক্তিশালী হোক না কেন তা সাগরকে শুকাতে পারে না। একবারে একটি কাজ করুন, এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মা এতে রাখুন, এবং বাকি সমস্ত কিছু ভুলে যান। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। ক্লান্ত হলে পরিশ্রম থেকে পালিয়ে না গিয়ে বিশ্রাম নিতে শিখুন।
আজ সেই একই আগামীকাল যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। পুরো বিশ্ব আপনার বিপক্ষে গেলেও মাঠে একা দাঁড়ানোর সাহস রাখুন। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে, তবে সে অনেক কিছু শিখতে পারে। জীবনে সুখ তখনই অনুভব হয় যখন এই সুখগুলো কষ্টের মধ্য দিয়ে অর্জিত হয়। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাগুলিকে আমাদের পরাজিত হতে দেওয়া উচিত নয়। আপনি যদি সাহায্যের হাত বাড়াতে পারেন তবে তাই করুন। আপনি যদি না পারেন তবে আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদের এগিয়ে যেতে দিন। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের কণ্ঠস্বর, যা অস্ত্র হাতে না নিয়ে বিপ্লব এবং কঠোর পরিশ্রম ছাড়াই শান্তি আনতে পারে। প্রত্যেক মানুষেরই নিজস্ব দুর্বলতা ও শক্তি আছে, কারণ মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না। কাঁটার উপর দিয়ে হাঁটা মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছায়, কারণ কাঁটা তার পায়ের গতি বাড়িয়ে দেয়। আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয় সময় দিবে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের ও একটা আত্মসম্মান আছে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকতে পারাটা একটা যোগ্যতা। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি, বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল। কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। 4টি বিষয়ে লজ্জা পাবেন না। 1. পুরনো জামা কাপড়। 2. বয়স্ক মা বাবা। 3. দরিদ্র বন্ধু। এবং 4. সাধারণ জীবন যাপন। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, আর সবাই এটা পারে না। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো, কারণ তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। জীবনে যদি কেউ তোমাকে বাধা দিতে চায়, তবে তার একটা উপকার করো, কারণ যে বাগানের মালি নেই, সে বাগানগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে, তবে সে অনেক কিছু শিখতে পারে। প্রত্যেক মানুষেরই নিজস্ব দুর্বলতা ও শক্তি আছে, কারণ মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। কখনো কখনো লোকেরা সত্য শুনতে চায় না, কারণ তারা তাদের বিভ্রমগুলি ভেঙে দিতে চায় না। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাইবোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না।
যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। তেমনি পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, তাহলে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারোর নিয়ন্ত্রণ নেই। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবেন না। কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। একবারে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মা এতে রাখুন এবং বাকি সমস্ত কিছু ভুলে যান। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। হারার পর আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার আপনি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা দিয়ে শুরু করবেন। তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয়, তবে মাথা নত করুন, কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয়, তবে ভাই থামুন। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। আমি দুঃখিত নই কারণ আপনি আমাকে মিথ্যা বলেছেন, আমি দুঃখিত কারণ আমি আপনাকে আর বিশ্বাস করতে পারি না। জীবনের স্রোত পার হওয়ার জন্য কেউ সেতু তৈরি করতে পারে না, আর আপনি ছাড়া কেউ এটি করতে পারে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়া ও বেঁচে থাকা যায়। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও
তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি, তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গিয়েছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস যথেষ্ট। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন, তেমনই বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মোড়টা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। উচিত কথা বলবে যখন, তখন হয়ে যাবে একা, মুখোশের আড়ালে চিনবে যাদের, বুঝবে আবর্জনা। নিজেকে খুব লাকি মনে হয় যখন বুঝতে পারি যাকে আমি এত ভালোবাসি সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয়, তারা যা চায় তা কোনোদিনই পায় না। ভালো তো সবাই থাকতেই চাই, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। তেমনি পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, তাহলে ঘৃণা করো না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা বড় মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা বড়ই মুশকিল। নিজে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকেও মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনোই খুঁজে পাওয়া যায় না। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বোঝেন। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবেন না, কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। কেউ যদি আমায় ঠকিয়ে যায়, তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত।
জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। এই তিনটি কথা মাথায় রেখো। 1. ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। 2. বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। 3. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে তবে সে অনেক কিছু শিখতে পারে। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মনে রেখো, যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতর পথ অবধি নিয়ে যাওয়া এতটা সহজ নয়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। খাবারের কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়। অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। মরার পরেও যদি ফিরে আসা যেত তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবাসে আমাকে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, আর নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনোই ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না, বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নিবে। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে? ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না।
ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে আপনি একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে ততই তুমি ভালো থাকবে। যার অনুপস্থিতি কষ্ট দেয়, আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না, সে আর যাই হোক আপনজন নয়। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ হলো এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, কিন্তু ঈগল নীরব আকাশ ছুঁতে পারে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে: অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কারণ আপনি যদি হেরে যান তাহলে আপনি অন্যদের পথ দেখাতে পারেন। জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ আপনাকে সম্পদ রক্ষা করতে হবে, কিন্তু জ্ঞান আপনাকে রক্ষা করে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে।
এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো 1 জনের কাছে পাবে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোষ করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারোর নিয়ন্ত্রণ নেই। জীবনে উত্থান ও পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটি সরল রেখা মানে আমরা বেঁচে নেই। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো শেখা বন্ধ করবেন না, বড় হতে এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। ব্যর্থতার ভয় আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। 1 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল ভালোবাসা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই, কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। পরে আফসোস করার চেয়ে মন দিয়ে একবার চেষ্টা করা ভালো। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান, তবে আজ বসে বসে সময় কাটাবেন না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে,
তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা আমি যদি হুট করে কোনো কারণে মরে যাই, তাহলে তুমি কি করবে? পাগল হয়ে যাবে, নাকি আবার নতুন কারোর হাত ধরবে? লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। ভালোবাসা মানে তাকে পাবো না জেনেও স্বার্থহীনভাবে শুধু তাকেই আজীবন ভালোবেসে যাওয়া। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো, তুমি খুশি হবে। সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করো না, কারণ শাসন করলে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কারোর বিপদ দেখে উল্লাসিত হইও না, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না, শুধু মনে রাখবেন যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। একসময় মনে করতাম ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড়ই কঠিন। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না, কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র ও বোঝা যায় না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। ব্যর্থ মানুষেরা দুই প্রকার, এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? কারোর জন্যে দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝল না, সে তোমার 2 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয়। জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আমি সেই ব্যক্তিকে আরো সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে
কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীতে সত্যি কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই, আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায়, তার সাথে একটা কেন 100 বছর পার করা যায়। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মানুষ্যবোধ জিনিসটাই আর থাকে না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন ও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়ে যায়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়,
কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। সত্যিকথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না, কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না। মনে রাখবে, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখকে ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে,
আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন।